দুজন যে ভারতীয় যারা নিহত হয়েছেন তাদের যে মরদেহ সেটা কিন্তু তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশি যারা রয়েছে তাদের মরদেহ তুলে দেওয়ার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। কলকাতার অভিশপ্ত এই হোটেলের সামনে আজও পুলিশি পাহারা রয়েছে। আজও ফরেন্সিকের তদন্তকারী দল তারা এই হোটেলে এসেছেন এবং তারা নমুনা সংগ্রহের যে কাজ সেটা তারা করেছেন। সিটের তদন্তকারী যে গোয়েন্দারা তারাও আজকে এই হোটেল ভিজিট করেছেন। মোট ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই হোটেলের যে লিজ হোল্ডার তাকেও গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তার হোটেলের ম্যানেজার এবং একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হোটেলের মূল মালিক তিনি এখনো পলাতক, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অন্যদিকে যারা নিহত হয়েছেন বাংলাদেশি, তাদের পোস্টমর্টমের কাজ এখন বৃহস্পতিবার বাজে ভারতীয় সময় 3:30, সেই পোস্টমর্টমের কাজ এখনো চলমান অবস্থায় রয়েছে। ফলে বৃহস্পতিবার দিনভর তাদের দেহ বাংলাদেশে পাঠানো যাবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে, কারণ এই পোস্টমর্টম শেষ হওয়ার পরেই তাদের যে একটা দুই দেশের ভারত এবং বাংলাদেশের যে যৌথ একটি প্রসিডিওর রয়েছে, অর্থাৎ তাদের মৃতদেহ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিওর থাকে। তাদের একটা লোকাল থানায় জিডি করতে হয় এবং তারপর যে নিয়ে যাবে এই তাদের যে নিকটাত্মীয় এই দেহ নিয়ে বাংলাদেশে যাবে তার পাসপোর্ট হাই কমিশনে জমা করতে হয় এবং যে যিনি মারা গেছেন নিহত তাদের পাসপোর্ট জমা করতে হয়, সেই পাসপোর্ট ক্যান্সেল করতে হয়, নতুন সাদা পাসপোর্ট ইস্যু করতে হয় এবং এই যে পোস্টমর্টমের কপি সেই কপিও সেটা জমা করতে হয়। সেখানে পুলিশ রিপোর্ট, এফআইআর ক্লিয়ারেন্স, অনেক একটা জটিল প্রসেস। সেই জটিল প্রসেস কিন্তু ইতিমধ্যেই চলমান অবস্থায় রয়েছে। মনে করা হচ্ছে আজকে দিনভর এই প্রসিডিওর হয়তো কমপ্লিট হবে না, আর যদি বা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ সন্ধ্যে 6টার মধ্যে বর্ডার বন্ধ হয়ে যাবে। এখন 3:30 বাজে, মাঝে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা, এই 2-2.5 ঘন্টার মধ্যে সম্ভব হবে কিনা সেই নিয়ে সন্দেহের একটা কারণ দেখা দিয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো, যদি স্পেশাল পারমিশন থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে রাত 8টা বা 10টার পরেও দেহ পারাপার সম্ভব, যদি সেটা ভিআইপি কেস হয়ে থাকে, যদি দুই দেশের একেবারে শীর্ষ পর্যায়ের মধ্যে কোনো প্রোটোকল থাকে এবং তারা যদি স্পেশাল পারমিশন করে নিতে পারে, সেক্ষেত্রে হয়তো রাতের দিকেও এই দেহ যাওয়া সম্ভব। তবে এই স্পেশাল পারমিশন এখনো পর্যন্ত এই ক্ষেত্রে করা হয়েছে কিনা তার ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে দুপুরের পরে কলকাতা উপদূতাবাসে হাই কমিশনার তাদের বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন। সেখানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের কথা হয়তো তারা কিছুক্ষণ পরেই প্রেস রিলিজ আকারে জানাবেন বলে জানা গেছে। আপাতত দুজন যে ভারতীয় যারা নিহত হয়েছেন তাদের যে মরদেহ সেটা কিন্তু তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই 3:30 নাগাদই কিন্তু তাদের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশি যারা রয়েছে তাদের মরদেহ তুলে দেওয়ার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। নিউ মার্কেটের যে হোটেলগুলো একেবারে বেআইনিভাবে চলছিল বলে অভিযোগ, যাদের ফায়ার পারমিশন নেই বলে অভিযোগ, সেরকম 9টা হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পুলিশ এবং একাধিক হোটেল বন্ধের হয়তো সামনে চলে যেতে পারে এমন একটা হুমকিও কিন্তু বলা যেতে পারে কলকাতা পুলিশ কমিশনের এবং যারা কলকাতা পৌরসভা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বেশ কিছু যে সার্ভে সেগুলো কিন্তু সকাল থেকেই কন্ডাক্ট চলছে এবং বিভিন্ন হোটেলে পুলিশ তারা কিন্তু যাচ্ছে। শুধু নিউ মার্কেট নয়, নিউ মার্কেটের পাশাপাশি জেলায় জেলায় অভিযান চলছে এবং বাংলাদেশিরা কলকাতার পরে যেটা সবচেয়ে বেশি আসে অর্থাৎ শিলিগুড়ি এবং দার্জিলিং, সেখানে কিন্তু উত্তরবঙ্গের মন্ত্রী তিনি নিজে থেকে তিনি কিন্তু যে এই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বিভিন্ন হোটেল পরিদর্শন করেছেন, তাদের ফায়ার সেফটির যে ব্যবস্থা সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং যেখানে যেখানে তাদের মনের মতো হয়নি, অর্থাৎ যেখানে সরকারি রুলস রেগুলেশনের বাইরে গিয়ে হোটেলের পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, সেই সব এলাকায় তারা কিন্তু সেসব হোটেলগুলোকে তারা নোটিশ দিয়ে এসেছেন।